তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কানতে চাই। এই যে চাচা, হ্যাঁ, খালি গান গাইলে হইব বেটা, কাজকর্ম কিছু করা লাগবো না। কাজ কাম করলে কি হইব বাবু? কাজ কাম করলে কি হইবো মানে? কাজ কাম করলে আপনার ইনকাম হইব। ইনকাম হইলে কি হইব? ইনকাম হইলে কি হইব মানে? আরে বাবা, সেই ইনকামের টাকা দিয়া আপনি একটা নৌকা কিনলেন। নৌকা কিনলে কি হইব? নৌকাটা কিনিয়া আপনি প্রতিদিন ভাড়া মারবেন। বাড়া মারলে কি হইব? ভাড়া মারলে আপনার টাকা পয়সা হইব। সেই টাকা দিয়ে ধরেন আপনি আরেকটা নৌকা কিনলেন। আরেকটা নৌকা কিনলে কি হইব? সেই নৌকাটা ভাড়া দিয়ে দিলেন। তারপরে এই নৌকা চালালো একজন, আপনি চালালেন আরেকটা। তারপরে আপনার কি ইনকাম সোর্সটা বাড়লো। তারপরে ধরেন আপনি সেই নৌকার যে ইনকামের টাকা এটা জমাইলেন। জমায়ে আপনি আরো ৫-৬টা নৌকা কিনলেন। আরো ৫-৬টা নৌকা কিনলে কি হইব? কি গো মানে? এই ৫-৬টা নৌকা আপনি ভাড়া মারলেন, ভাড়াটার টাকা সবকিছু মিলাইয়া পরে আপনি একটা লঞ্চ কিনবেন। লঞ্চ কিনলে কি হইব? লঞ্চ কিনলেই তো আপনার ইনকাম। এই লঞ্চ দিয়ে আপনি মাছ ধরবেন, লঞ্চ দিয়ে ভাড়া মারবেন, বিভিন্ন জায়গায় ভাড়া দিবেন। তারপরে যে টাকা হইব সব টাকা জমায় আরো একটা লঞ্চ কিনবেন। লঞ্চ কিনলে কি হইব? আরেকটা কিনলেই তো আপনার ইনকাম। এক লঞ্চ ভাড়া দিবেন, আরেক লঞ্চ দিয়ে মাছ মারেন। মাছ মারা সব টাকা ঝলা করে একবারে পরে আপনি একটা জাহাজ কিনবেন। জাহাজ কিনলে কি হইব? জাহাজ কিনলে তো ইনকাম। যে জায়গায় আপনি লঞ্চ দিয়া 20 জন বা 30 জন ভাড়া মারতেন, সেই জায়গায় আপনি জাহাজে 1 থেকে 2000 লোক ভাড়া মারতে পারবেন। তো 2000 লোকের যদি আপনি ভাড়া মারতে পারেন, তাইলে তো আপনার দিন-রাত খালি টাকা আইবই আর আইবই। তারপরে টিহা আইলে কি হইব? আরে বাবা, টাকা আইলেই তো সেই টাকা দিয়ে আপনি আরেকটা জাহাজ কিনবেন। তারপরে আরেকটা জাহাজ কিনলে কি হইব? 2টা জাহাজ হলেই তো আপনার ইনকাম। একটা ভাড়া দিবেন আর একটা নিজে চালাইবেন। তখন দেখবেন দিন আর রাত খালি আপনার টাকা আইবই আর আইবই। সেই টাকা আপনি একত্রিত কইরা যাবেন গা ঢাকা। ঢাকা গেলে আর কি হইব? এবার ঢাকা গেলেই তো আপনার কপাল খুলে গেল। তখন আপনি একটা কাপড়ের দোকান দিলেন। তারপরে দোকান দিলে কি হইব? কাপড়ের দোকানের মধ্যে কর্মচারী লইয়া আপনি দিন রাত গাধার মতো পরিশ্রম করবেন। তাইলে তো দেখবেন খালি ইনকাম আর ইনকাম। 2 হাতে টাকা আইতেছে। টিহা আইতাছে এটাতে কি হইব? টাকা আইলে তো সেই টাকাতে আপনি একটা গার্মেন্টস দিবেন। গার্মেন্টস দিলে আর কি হইব? ওরে বাবা, গার্মেন্টস দিলেই তো আপনি কোটি কোটি টাকার হিসাব। এই কোটি টিয়ার হিসাব দিয়ে কি হইব? কোটি টাকা দিয়ে আপনি মনে করেন আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি দিলেন। তারপরে সেই ইনকামের টাকা দিয়ে আরেকটা গার্মেন্টস ফ্যাক্টরি দিলেন। তারপরে তো মনে করেন আপনার টাকার আর অভাব নাই। তখন আপনি দেশের সুনাম বিখ্যাত একজন ধনী ব্যক্তি। সুনাম ধনী হইলে কি হইব? ওরে বাবা, তখন তো আপনার আর টাকার অভাব নাই। 2 হাতে খালি টাকা আইতাছে আর আইতাছে। তখন সেই টাকা দিয়ে আপনি একটা বিমান কিনবেন। বিমান কিনলে আর কি হইব? সেই টাকা দিয়ে আপনি বিমানটা ভাড়া মারবেন। বিমানটা ভাড়া মারলে কি হইব? আরে বিমানটা ভাড়া মারলে তো টাকা আইবো। তখন সেই টাকা দিয়ে আপনি আরো 4-5টা বিমান কিনবেন। আরো 4-5টা বিমান কিনলে কি হইব? এই বিমান যে টাকা আপনার দিব, সেই টাকা দিয়ে আপনি একটা ওই যে বিদেশ যাওয়া যায় যে এরকম একটা বিমান কিনবেন। এইটা বিমান কিনলে কি হইব? সেই বিমানে চড়ে আপনি ব্যাংকক যাবেন। ব্যাংকক গেলে কি হইব? আরে বাবা রে, ব্যাংককেই তো জীবনের সব সুখ। সাগর পারে যাইয়া খালি গায়ে গলায় একটা গামছা ঝুলাইয়া রিল্যাক্স মোডে শুয়ে থাকবেন। চিল বাবা, চিল। সিল করবো তে এইটা কি? গামছা আমার শরীরে কি? খালি গায়ে এইটা কি? পানি। তাহলে এইনো আমি কি হরতাছি? হলো বন মুক্ত मतलब করাইলাম। वो अलग ही लेवल का बंदा था। পাগল। আপনারতে মনে হয় ছুটতে আয় বসে দারোয়ানের অবহেলার কারণে। এই পানির ভাড়া উদাম চললে ফুটতে ঘুমাইবার লাগিয়া একটু পরিশ্রম আমার করুন লাগবো। এইনো আমি ফিরি করতাছি।